বন্ধু, এই লোকটা বোতলের রঙকে এই জন্য সেট আসছিল যাতে জঙ্গলি ভালুরা তার ছেলেকে না খেয়ে ফেলে। কিন্তু যখনই তারা সেখান থেকে চলে যায়, একটি শকুন সেখানে আসে আর তাকে কামড় মারতে ছেলেটা ব্যথা পেয়ে জেগে যায় এবং সে শকুনটাকে খাদে ফেলে দেয়। যার পর ছেলেটা বুঝতে পারে সে কোনো খাদের কোনায় আটকে আছে। তাই সে বাঁচার জন্য ভয়ানক কোনো সিদ্ধান্ত নেয় আর ওই খাদে চড়ে নিচে যাওয়ার চেষ্টা করে। কিন্তু তখনই সে হাত ফসকে নিচে পড়ে যেতে যায় আর অনেক সময় এভাবে ঝুলে থাকার কারণে তার খুব কষ্ট হয়। তবে তখনই মেঘলা আকাশে বৃষ্টি নেমে আসে এবং তার শক্তিও আর ছিল না। সে নিচে দেখে খাদ এখন বৃষ্টির পানিতে নদী হয়ে বইছে। সে সাহস জোগায় এবং ঝাঁপ দিয়ে দেয়। পরের দিন সকালে ছেলেটার হুঁশ ফিরে আসে, তো সে তার পাকে বের করে কোনো ডালের সাথে বেঁধে দেয় যাতে ব্যালেন্স আসলে সে অনেকটা হাঁটার পর সেই উপরের জায়গায় আসে। যেখানে সে কবরে পাথরকে দেখতে পায়, যেটা তার বাবাই তার জন্য বানিয়েছিল, কারণ সবাই ভেবেছিল সে খাদ থেকে পড়ে মারা গেছে। যার পর সে দেখতে পায় একটি নেকড়ের দল তার দিকে আসছে। তাই সে দৌড়ে একটি গাছে গিয়ে ওঠার চেষ্টা করে, কিন্তু একটি নেকড়ে তার পায়ে কামড় বসিয়ে দেয় যাতে ছেলেটা চাকু দিয়ে তার উপর হামলা করে দেয়। এভাবে ছেলেটা গাছে উঠতে সক্ষম হয়। তবে নেকড়েগুলো সেখান থেকে যেতে রাজি ছিল না। সারাটা রাত তারা নিচে ডাকতে শুরু করে এবং পরের দিন সকালে শুধু একটা আহত নেকড়েকেই দেখা যায়। ছেলেটা নেকড়েকে মারতে একটি ভালা বানায়। তবে সে নেকড়েকে মারতে গেলে তার এই চেহারা দেখে তার মন মানতে চায় না।